এর প্রথম অধ্যায় রয়েছে, এখানে দ্বিতীয় অধ্যায়, এখানে তৃতীয় অধ্যায়, আর একটু নিচে আসবো। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের সম্পূর্ণ সিলেবাসে কিন্তু এখানে আমাদের 4 নম্বর অধ্যায়, অর্থাৎ চারটা সিলেবাসে সম্পূর্ণ চারটা অধ্যায়ে সম্পূর্ণ সিলেবাসটাকে ডিজাইন করা হয়েছে। আমরা আমাদের অফিসিয়াল সিলেবাসকে দেখে নিয়েছি, বুঝে নিয়েছি প্রত্যেকটা অধ্যায়, এবং দেখতে পাচ্ছি আমাদের সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু ইংলিশে প্রকাশিত। এই সিলেবাসটাকে আমরা এমনভাবে বাংলায় আলোচনা করব যাতে করে আমাদের পড়তে এবং বুঝতে সুবিধা হয়। সেই সঙ্গে তোমরা যদি আমাদের পেইড নোটস নিয়ে থাকো বা নাও, সেই ক্ষেত্রে তোমাদের অন্য কোনো এক্সট্রা বই পড়তে হবে না, অন্য কোনো এক্সট্রা কোশ্চেনও পড়তে হবে না বা প্র্যাকটিস করতে হবে না। আমাদের পেইড নোটস থেকে 100তে 100% গ্যারান্টি সহকারে প্রত্যেকটা প্রশ্ন তোমার পরীক্ষায় কমন পাবে। তো যাই হোক, শুরু করছি স্পেশাল ভিডিওটি। নমস্কার, আমি বাপি বিশ্বাস, তোমরা দেখছো স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেল। আমাদের প্রথম অধ্যায় যেখান থেকে পড়তে হচ্ছে সমাজবিজ্ঞানের উৎপত্তি ও ধারণা। এই অধ্যায়টাকে আমরা বোঝানোর সুবিধার্থে ছোট ছোট খণ্ডে বিভক্ত করেছি। তার মধ্যে প্রথম খণ্ড সমাজবিজ্ঞানের উদ্ভবের পটভূমি। কি কি পড়তে হবে এই প্রথম অধ্যায়ের প্রথম খণ্ড থেকে? এখান থেকে পড়তে হচ্ছে সমাজ ও বুদ্ধিবৃত্তির পরিবর্তনের ভূমিকা, প্রগতির যুগ এবং রোমান্টিক রক্ষণশীল প্রতিক্রিয়া, আর পড়তে হচ্ছে শিল্প বিপ্লব ও ফরাসি বিপ্লব সম্পর্কে। কেন এই অধ্যায়টা আমাদের জন্য গুরুত্বপূর্ণ, অর্থাৎ এই অধ্যায়টা পড়ে আমরা কি কি জানতে পারবো সেটাকে যদি একটু ব্যাখ্যা করি এক লাইনে, তো এখানে কিন্তু লেখা রয়েছে কেন গুরুত্বপূর্ণ। কারণ সমাজবিজ্ঞান কোন ঐতিহাসিক পরিবর্তনের ফলে জন্ম নিয়েছে সেটি জানলে বিষয়টি কিন্তু গভীরভাবে বোঝা যাবে। এভাবে আমরা প্রত্যেকটা অধ্যায়ের ছোট ছোট টপিকগুলোকে আলাদা আলাদা করে এক্সপ্লেন করেছি, যাতে করে সিলেবাস নিয়ে এর পরে তোমাদের আর কোনো সংশয় না থাকে। আশা করি বোঝাতে পারলাম। আর তোমরা তোমাদের প্রস্তুতিটা একদম জোর কদমে নিতে পারো সেমিস্টারের শুরু থেকে আমাদের পেইড নোট সংগ্রহ করে। তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা সম্পূর্ণ সিলেবাস থেকে 100% কমনযোগ্য প্রশ্ন এবং উত্তর সঙ্গে ফুল নোট তোমাদের জন্য তৈরি করেছি। তোমরা এই নোটপত্রটা ক্রয় করতে পারো। তো নোটপত্রের ডিটেলস কিছু রয়েছে, সেগুলোকে দেখে রাখো। তোমরা এই নোটপত্রের সাথেই ইউনিট ওয়াইজ নোটপত্রটা পেমেন্ট করে নেওয়ার সাথে সাথেই তোমাদের নোটপত্রের সাথে PDF আকারে অফিসিয়াল সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্নটা দিয়ে দেওয়া হবে। মানে কতগুলো প্রশ্ন আসবে, কতগুলো প্রশ্নের উত্তর করতে হবে, কত নম্বরের প্রশ্নগুলো হয়, সেগুলো কিন্তু PDF আকারে পেয়ে যাবে। তোমরা পাবে অধ্যায়ভিত্তিক প্রশ্ন এবং উত্তর সঙ্গে 100% কমনযোগ্য প্রশ্ন উত্তর। মানে তোমরা যেমনটা দেখতে পারলে টোটাল কিন্তু যে কয়েকটা অধ্যায় রয়েছে, তো প্রত্যেকটা অধ্যায়ের জন্য আমরা কিন্তু আলাদা আলাদা PDF তোমাদের জন্য ডিজাইন করেছি। তো সেই আলাদা আলাদা PDF প্রত্যেকটা অধ্যায়ের জন্য তোমরা একবার পেমেন্ট করলেই পেয়ে যাবে। সেই সঙ্গে 100% কমনযোগ্য প্রশ্ন উত্তরগুলো আমাদের PDF-এ কিন্তু পেয়ে যাবে। যেহেতু আমরা সেমিস্টারের শুরুতেই নোটপত্রগুলো তোমাদেরকে দিচ্ছি, অর্থাৎ সেমিস্টারের শুরুতেই, তো তোমাদের কাজ হচ্ছে ফুল সিলেবাসটাকে কভার করা। তো আমরা আমাদের নোটপত্রটাকে সেভাবেই তৈরি করেছি যেখানে সম্পূর্ণ সিলেবাসটাকে কভার করা রয়েছে। আশা করি বোঝাতে পারলাম। আমাদের এই নোটপত্রে প্রত্যেকটা প্রশ্ন তোমরা দুটো ভাষায় পাবে, বাংলা এবং ইংলিশ দুটো ভাষাতেই পাবে। উত্তর থাকবে সম্পূর্ণ বাংলায়, যেহেতু তোমাদের পরীক্ষায় উত্তরগুলো বাংলায় লিখতে হয়। আর এই নোটপত্রটা তোমরা পেয়ে যাচ্ছ ফুল নোট প্লাস সাজেশন ভিত্তিক, যেমনটা শুরুতেই বললাম। এই নোটটা হবে ফুল নোট, যেখানে সম্পূর্ণ সিলেবাস কভার করা থাকবে। এবং সাজেশন ভিত্তিক কেন বলছি, কারণ কিছু কিছু প্রশ্নের শেষে দেখবে স্টার চিহ্ন এরকম দেখবে, যে প্রশ্নের শেষে স্টার সংখ্যা অধিক সেই প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ। এই নোটপত্রের প্রাইস ডিটেলসটা তোমাদের সামনে শেয়ার করছি। প্রেজেন্ট প্রাইস যেটা, মানে বর্তমানে মেজরের জন্য তোমাদের 499 পেমেন্ট করতে হচ্ছে, মাইনরের জন্য 450, আর MD-র জন্য 450। তবে একসাথে প্রত্যেকটা পেপার নিলে কিন্তু একটা ছাড়পত্র দেওয়া হবে। এই রইল আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর, এখানে যোগাযোগ করে তোমরা নোটপত্রগুলো সংগ্রহ করতে পারো। 7384041536। আবারও বলছি, এটা কিন্তু প্রেজেন্ট প্রাইস, পরবর্তীতে প্রাইসটা কিন্তু বাড়তে পারে। এই নোটপত্রটা তোমরা পাবে হাই কোয়ালিটি ক্লিন PDF ফরম্যাটে। পেমেন্ট করার সাথে সাথেই সম্পূর্ণ নোটপত্রগুলো তোমরা হোয়াটসঅ্যাপে PDF আকারে পেয়ে যাবে। দীর্ঘ নিঃশ্বাস নিয়ে আমরা প্রবেশ করব আমাদের প্রথম অধ্যায়ের দ্বিতীয় টপিকে, সেটা হচ্ছে সমাজবিজ্ঞানের সংজ্ঞা ও বৈশিষ্ট্য। এখান থেকে কি কি পড়তে হবে? সমাজবিজ্ঞানের সংজ্ঞা, তারপরে যে কমন সেন্স বনাম বিজ্ঞান, সমাজবিজ্ঞানের স্বরূপ ও ব্যাপ্তি, সমাজবিজ্ঞানী কীভাবে সমাজকে দেখেন, তারপরে যে সমস্ত বিষয়গুলো দেখতে পাচ্ছ, সোশ্যোলজিক্যাল ইমাজিনেশন, রাইট মিলস। এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা অধ্যায়ের যে মূল কনসেপ্টগুলো সেগুলোকে তোমাদের সামনে উপস্থাপন করেছি। কেন পড়তে হবে, কেন গুরুত্বপূর্ণ, এই অংশ থেকেই বোঝা যায় সমাজবিজ্ঞান কেবল সাধারণ বোঝা নয়, বরং এটি বৈজ্ঞানিক বিশ্লেষণ। দেখো, তোমরা যেভাবে সিলেবাসটাকে দেখতে পাচ্ছ, তো সেভাবেই আমাদের পেইড নোটসটাকেও কিন্তু ডিজাইন করা। আমি জাস্ট এটুকু বলতে পারি যে পেইড নোটস নিলে এর বাইরে কোনো কিছু পড়তে হবে না, ঠিক আছে? সমাজবিজ্ঞান ও অন্যান্য বিজ্ঞান আমাদের প্রথম অধ্যায় তৃতীয় খণ্ড। কী পড়তে হবে? সমাজবিজ্ঞান ও বিজ্ঞান, এদের সম্পর্ক এবং পার্থক্য। সেই সঙ্গে নিচে এসে আমরা দেখে নেব সমাজবিজ্ঞান ও অর্থনীতি, তারপরে নৃতত্ত্ব, রাষ্ট্রবিজ্ঞান, মনোবিজ্ঞান, মাইক্রো এবং ম্যাক্রো সমাজবিজ্ঞান মোস্ট ইম্পর্টেন্ট, পরীক্ষায় বারংবার জানতে চাই, এদের পার্থক্য কিন্তু পরীক্ষায় আসে। সমাজবিজ্ঞানের বাস্তবিক প্রয়োগ, আর এই অধ্যায়ে বিষয়টির আন্তর সম্পর্ক বোঝা গেলে তুলনামূলক কিন্তু ভালোভাবে আমরা ব্যাখ্যা করতে পারি, সেগুলি লেখা রয়েছে। ইউনিট 2 মানে দ্বিতীয় অধ্যায়ে প্রবেশ করব আমরা। দ্বিতীয় অধ্যায় সমাজবিজ্ঞানী দৃষ্টিভঙ্গি ও চিন্তা। কী পড়তে হচ্ছে? দ্বিতীয় অধ্যায়ের প্রথম খণ্ড, সেটা হচ্ছে মানব সমাজের বিবর্তন,
প্রাক আধুনিক সমাজ, আধুনিক সমাজের বৈশিষ্ট্য, উত্তর আধুনিক সমাজের রূপরেখা, এটাই হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের প্রথম খণ্ডের মূল কনসেপ্ট। বর্তমান সমাজের ধরন বুঝতে হলে তার ধারাবাহিক পরিবর্তনের ইতিহাস জানতে হবে, সেটাই কিন্তু আমরা এই দ্বিতীয় অধ্যায়ের প্রথম খণ্ড থেকে জানতে পারবো। দ্বিতীয় অধ্যায়ের দ্বিতীয় খণ্ড সেটা হচ্ছে সমাজতত্ত্বের তত্ত্ব ও দৃষ্টিভঙ্গি। এখান থেকে কী কী পড়তে হবে, বিভিন্ন দৃষ্টিভঙ্গি আমাদের এখানে রয়েছে, ম্যাক্সিজম রয়েছে, তো প্রত্যেকটা বিষয় এখান থেকে দেখে রাখবে। কেন গুরুত্বপূর্ণ, কী হবে এই টপিকটা পড়ে, সেটা হচ্ছে প্রাচীন তত্ত্ব সমাজের এক একটি দিক ব্যাখ্যা করে পরীক্ষায় বারে বারে আসে, তার জন্য এই টপিকটা মোস্ট ইম্পর্টেন্ট। নিচে এসে থার্ড টপিক তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ। আমরা শুরু করব তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় সমাজবিজ্ঞানের মৌলিক ধারণা। এখানে প্রথম টপিক হিসেবে আছে সমাজ ও প্রতিষ্ঠান। কি পড়তে হচ্ছে এখানে, সোসাইটি ভার্সেস ইনস্টিটিউশন পড়তে হবে, কমিউনিটি ভার্সেস অ্যাসোসিয়েশন পড়তে হবে, অ্যাগ্রিগেট, তারপরে হচ্ছে ক্যাটাগরি পড়তে হচ্ছে। আর কেন গুরুত্বপূর্ণ, কারণ মূল ধারণাগুলি যখন পরিষ্কার না হলে জটিল তত্ত্ব কিন্তু ধোঁয়াশা থাকবে, তার জন্য এই সমস্ত ধারণাগুলি তোমাদের ভালো করে পড়ে যাওয়া উচিত। নিচে আসবো দ্বিতীয় খণ্ড, সামাজিক গঠন ও প্রতিক্রিয়া, সোশ্যাল স্ট্রাকচার, স্ট্যাটাস অ্যান্ড রোল, এগুলো পড়তে হচ্ছে। সব প্রত্যেকটা তথ্য এক্সপ্লেন করে তোমাদের সামনে উপস্থাপন করা আছে। আর লাস্ট অধ্যায় এখান থেকে শুরু, চতুর্থ অধ্যায় সংস্কৃতি ও সাংস্কৃতিকরণ। তার প্রথম খণ্ড সংস্কৃতির সংজ্ঞা এবং উপাদান রয়েছে, কালচারের সংজ্ঞা পড়তে হচ্ছে। প্রত্যেকটা বিষয় দেখতে পাচ্ছ। সেই সঙ্গে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, তোমরা এই পিডিএফটা ডাউনলোড করতে পারবে যদি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে থেকে থাকো। অবশ্যই পিডিএফটা ডাউনলোড করে তোমরা একটু লাইন বাই লাইন নিজেরাই পড়বে, তাহলে দেখবে তোমাদের সম্পূর্ণ সিলেবাসটা কিন্তু বুঝতে সুবিধা হবে। সেই সঙ্গে তোমরা তোমাদের প্রস্তুতি আবারও বলছি জোর কদমে নিতে পারো আমাদের নোটপত্র সংগ্রহ করে। জাস্ট এটুকু বলতে পারি, আমাদের নোটপত্রের বাইরে এক্সট্রা কোনো প্রশ্ন পড়তে হবে না, কারণ আমরা একদম ফুল নোট তৈরি করেছি, ফুল সেমিস্টার নোটপত্র। ঠিক আছে, ফুল সেমিস্টার নোটপত্রের প্রাইস এখানে। এই রইল আমাদের অফিসিয়াল যোগাযোগ নম্বর 7384041536। এর আগেও আমাদের নোটপত্র থেকে 100% কিন্তু কমন ছিল। তোমরা চাইলে পুরনো ভিডিওগুলো দেখতে পারো। সেই সঙ্গে তোমাদের কেউ যদি দাদা কিংবা দিদি এখনও কলেজে থেকে থাকে, যদি কেউ থার্ড এবং ফিফথ সেমিস্টারে পড়ে অন্তত পক্ষে, তাদের জিজ্ঞাসা করে আমাদের নোটপত্র সম্পর্কে জেনে নিতে পারো। মিলতে হয় পরের কোনো ক্লাসে।